আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো আজকে খাদিজার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। খুব সকালে একদম 8টার মধ্যেই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে খাদিজার কাছে চলে আসলাম। আজকের দিনটা আসলে এত মেঘ আর বৃষ্টি আর ঠান্ডা বলার মতো না। আজকের ওয়েদারটা আসলে এত বেশি খারাপ যে বলার মতো না। তো খাদিজার রুমে চলে আসলাম। সকালে দেখি খাদিজা কি করতেছে। আমি যখন গেলাম গিয়ে দেখি সকালে একদম খাদিজাকে ওরা আর কি ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি করে রাখছে। খাদিজার ক্রিবের চারপাশে পঞ্চের মতো আর কি ম্যাটের মতো লাগাই রাখছে, কারণ ও দেখা যায় একটু পরপরেই ও মাথা আর কি ক্রিবের সঙ্গে বাড়ি দেয়। তো এই জন্য ওরা এটা লাগাই দিছে ওকে, যেন মাথায় ব্যথা না পায়। আর মাকে দেখে ও অনেক খুশি হয়ে গেছে। আমি আসলে প্রতিদিনই যাইতে পারি না, অবশ্যই চেষ্টা করি সপ্তাহে 1-2 দিন যাইতে। আর খাদিজার রুম থেকে এই নদীটা দেখা যায় একদম এত কাছে, মাশাআল্লাহ। আমার ওর রুমে গেলেই মনটা ভালো হয়ে যায়, এত ভালো লাগে আমার কাছে এই নদীটা। আল্লাহ, কালকে যে তোমার ঈদের ড্রেস কিনছি, আমি তো এটা নিয়ে আসতেই ভুলে গেছি খাদিজা। আই ফরগট, আই ফরগট। খাদিজা, ইউ ব্রাশ ইউর টিথ? মামি, তো খাদিজার জন্য আজকে ব্রাশটা নিয়ে গেছিলাম। খাদিজা এই ব্রাশটা খুবই পছন্দ করে। খাদিজার খালামণি খাদিজাকে ব্রাশটা উপহার দিয়েছিল হসপিটালে থাকতে। তো যখনই মিস রেচেলের আর কি গান শুনে ব্রাশ টিথের, ও এটা ধরে ও নিজে নিজে ব্রাশ করার চেষ্টা করে আর কি। রেডি করে দিলাম। তাহলে মাম্মা কই যাব আমরা এখন? ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। I see you lot of talking now. Wow? Wow? Yeah? Mama? Good job, Khadija. তো আলহামদুলিল্লাহ খাদিজাকে খাদিজার কাছে আজকে এসে ওকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। আল্লাহর রহমতে একটু ওকে ফ্রেশ লাগতেছে আমার মনে হচ্ছে আগের থেকে। রুমে কিছুক্ষণ থাকার পরে ওর অ্যাম্বুলেন্স চলে আসছে ওকে নেওয়ার জন্য। এখান থেকে আমরা অ্যাম্বুলেন্সে করে ডক্টরের কাছে নিয়ে যাব, তারপরে আবার অ্যাম্বুলেন্সে করে ওকে আবার এখানে নিয়ে আসবো। ও ভাবছে যে ও কান্না করতেছে আসলে যে অ্যাম্বুলেন্স আসছে, ওকে মনে হয় আবার কোনো কিছু আর কি হার্ট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখেই খুব কান্নাকাটি শুরু করে দিছে। তারপরে অ্যাম্বুলেন্সে উঠে ওর কান্নাটা থামছে আর কি। অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিটাও আবার খুব পছন্দ করে, বেশ চুপচাপই ছিল অ্যাম্বুলেন্সের ভেতরে। তো হসপিটালে চলে আসলাম। আসার পরে ওর প্রথমে ইকেজি করলো, তারপরে ইকো করলো। ইকো প্রায় 1-1.5 ঘন্টা ধরে করছে। ও এত টায়ার্ড হয়ে গেছে কান্না করতে করতে, তারপরে ঘুমায় গেছে। তো ওর অ্যাম্বুলেন্স আবার আসলো ওকে নেওয়ার জন্য। নিয়ে আমরা এখন আবার সেন্ট মেরিতে যাব। ও বাহিরে আসলে অনেক দিন পর বের হয়েছে। বাইরে বের হয়ে একটু আমার মনে হয় ওর মনটাও আসলে ভালো লাগতেছে। আল্লাহর রহমতে আজকে এত বেশিও আর কি খুব কান্নাকাটি করেনি। তারপরে ডাক্তারের সঙ্গে কথা হলো, আল্লাহর রহমতে ওর সব রিপোর্টগুলোও ভালো আসছে। তারপরে ওকে সেন্ট মেরিতে নিয়ে চলে আসলাম। চলে আসার পরে ও একটু পরে ঘুমায় গেছে। ওকে ঘুমায় রেখে আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো সবাই আল্লাহর রহমতে খাদিজার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন।